আমি আজ কিছু স্পাইনের কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে কি কি কারণে স্পাইনের প্রবলেমগুলো হয়ে থাকে, তার লক্ষণগুলো কি এবং তার কি কি চিকিৎসা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা কি কি কমন কারণগুলো নিয়ে বলতে পারি। প্রথমেই আমরা বলতে পারি যে হার্নিয়েশন ডিস্ক, যেটা স্লিপ ডিস্ক হবে এক নামে চিনি, সাইটিকা, স্পন্ডোলাইসিস, স্পন্ডোলিস্থিসিস, অস্টিওআর্থ্রাইটিস, স্পাইনি অস্টিওআর্থ্রাইটিস, আরো অনেকগুলো স্পাইনের প্রবলেম হয়ে থাকে, যেগুলো কমন কয়েকটার নাম বললাম, এবং এগুলো আমাদের প্রত্যেক ফ্যামিলির ক্ষেত্রে কিছু না কারো না কারো এই প্রবলেমগুলো হয়ে থাকে। সো আমরা এগুলো কারণ সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা যার পরিমাণ ওয়েট অ্যাক্টিভিটি, আমরা যতটুকু অ্যাবনর্মাল, আমরা যতটুকু ওয়েট নেওয়ার কথা তার চেয়ে বেশি অ্যাক্টিভিটি করার কারণে, বেশি ওয়েট অ্যাক্টিভিটি করার কারণে এটা হয়ে থাকে। অকুপেশন, অনেক সময় যার যে অকুপেশন, তার প্রপার অকুপেশন, তার চেয়ার টেবিলের কন্ডিশন ঠিক থাকে না। আবার বিভিন্ন যারা হেভি লোড অ্যাক্টিভিটি করে তাদের ক্ষেত্রে তার বয়সের সাথে সাথে, তার বডি অ্যাক্টিভিটির সাথে, তার বয়স কন্ট্রোলের সাথে বেশি ওয়েট ক্যারি করছে। এই ফ্যাক্টর অনেক সময় এজের কারণে অস্টিওপোরোসিস ডেভেলপমেন্ট করে, তার কারণে অনেক সময় ব্যাক পেইন বা স্পাইনের প্রবলেমগুলো শুরু হতে পারে। আরেকটা কারণ হতে পারে, ম্যাক্সিমাম যেটা হয় বয়সের সাথে সাথে আমাদের বডি ডেন্সিটি, বোন ডেন্সিটি লসের কারণে অনেক সময় আপনাদের স্পাইনের প্রবলেম হতে থাকে। এবং সিডেন্টারি যদি লাইফস্টাইল আমরা মেনটেন করি তখন কিন্তু এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা আঘাতজনিত কারণে বেশি হয়, যেমন কোনো কার অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো ফল ডাউন, হাই ইন্টেন্সিটি পড়ে যায়, হাই থেকে লোয়ারে কোনো পড়ে যায়, ওই ধরনের কারণে কিন্তু অনেক সময় স্পাইনের প্রবলেম হয়ে থাকে। তো আমরা স্পাইনের যে প্রবলেম হলো প্রাইমারিলি আমরা কিভাবে বুঝবো? প্রথমেই আমরা বলতে পারি যে তার লাম্বার স্পাইনে অথবা সার্ভাইকাল স্পাইনে, যে কোনো স্পাইন কন্ডিশনে সে পেইন ফিল করবে। সামটাইম এটা আরো যদি বেশি প্রবলেম, স্পাইনে যদি সিভিয়ারিটি বেশি হয় তাহলে তার আর্ম এবং লেগে ব্যথা যাবে, তার সাথে সাথে মাসেল উইকনেস গ্রো করবে এবং তার পজিশন, স্পাইনের পজিশন, মুভমেন্ট পজিশন শিফটিং চেঞ্জ করবে। যে পজিশনে সে নর্মালি অ্যাক্টিভিটি করতেন সেই পজিশন তিনি নর্মালি যেতে পারবেন না। এগুলো নর্মালি এই জিনিসগুলো গ্রো আপ করে। তার সাথে সাথে আমরা বলবো যে এটার সাথে সাথে আমরা কি কি ম্যানেজমেন্ট আমরা যেতে পারি। প্রথমে একটা রিসার্চ আছে বাংলাদেশে, আমাদের 85% ইল স্পাইন প্রবলেমের ক্ষেত্রে অনলি ফর ট্রিটমেন্ট অফ ফিজিওথেরাপি, ফিজিওথেরাপির মধ্যে 85% পিপলদেরকে এটাকে সমাধান করা যেতে পারে। আর 15%, মাত্র 15% অন্য অন্য ট্রিটমেন্ট, যেমন সার্জিক্যাল ট্রিটমেন্ট, এপিডুরাল ইনজেকশন, মেডিকেশন, এই ধরনের 15% ট্রিটমেন্ট প্রসিডিউরের মাধ্যমে এটা সমাধান বের করা যেতে পারে। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমরা 85% পিপলদেরকে আমরা কিভাবে এটার থেকে কোন কোন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা তাকে সমাধান দিতে পারি। প্রথমেই আমরা বলতে পারি যে ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিজিক্যাল, তার যে প্রবলেম হচ্ছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব তাকে প্রিভেন্টিভ দেওয়া। তারপর যেটা হয় সবচেয়ে তার পশ্চারাল অ্যাক্টিভিটি, তার যে প্রবলেম হচ্ছে সেই প্রপার একটা গাইডলাইন তাকে ধারণা দেওয়া, এবং তার কিছু এক্সারসাইজ, প্রপার এক্সারসাইজের মাধ্যমে, যেমন লাম্বার স্পাইনে যে প্রবলেম হয় তা কিছু আমরা বলে থাকি ফিজিওথেরাপি, কিছু ফ্লেকশন এক্সারসাইজ, এক্সটেনশন এক্সারসাইজ, ক্যাট এন্ড ক্যামেল এক্সারসাইজ, এই এক্সারসাইজের মাধ্যমে অনেক সময় লাম্বার স্পাইনে কমপ্লেন সমাধান করা যায়। কিছু কিছু যেমন 15% এর মধ্যে যেটা স্পাইনাল কর্ড স্টেনোসিস, যেটা লাম্বার স্পাইনের পজিশন থেকে 50% বেশি নার্ভ কম্প্রেশন হয়, দ্যাটস ওয়াই তখন তাকে আমরা সার্জারি রিকমেন্ডেশন করা হয়। সামটাইম আমরা এপিডুরাল ইনজেকশন করে তাকে পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে এটা সমাধান দেওয়া যেতে পারে। সো আমরা চেষ্টা করব যে স্পাইনের যে সমস্যাগুলো আছে, আমরা প্রাইমারি যে ধারণাটা দিলাম, সো এটা সবচেয়ে বেটার, যার যে সমস্যাটা তার ডক্টরের সাথে প্রপার ডিসকাশনের মাধ্যমেই তাকে সমাধান বের করে আনতে হবে, এবং তার প্রপার এডুকেশন নলেজ। সো সবচেয়ে বেস্ট হয় এই দুটো মিলেই তাকে একটা সমাধান আনতে হবে। আসসালামু আলাইকুম।